কিরে গেলটু, কি অবস্থা রে? তোর তোর কি অবস্থা বুঝতে পারলাম না। কিরে, ক্লাসে কোনো ছাত্র নাই কে রে? স্যার আমি কেঙ্গা ঘুরি কমু, ক্লাসে ছাত্র আছে না না আছে আমার কি এটা দেখার সময় আছে? কিরে গেলটু, তুই দিয়ে আমার সাথে বিয়াদবি করতেছস? তোর তো সাহস কম না? স্যার আমি বুঝতে পারছি, বুঝছেন, উচিত কথা কইলে সবার কাছে বেয়াদবি মনে হয়, এটা আমি ভালো করে বুঝছি। বিয়াদব, তুই আমার মুখে মুখে তর্ক করেনছস? তুই যে উমুকের দোয়ানো যে সিগারেট বাইক খাই তুই চস, ওই সিগারেট টিহা দিয়ে চস, এই বিশেষ যে আমার কাছে দিছে। স্যার এটা কি 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 বেগতা করলেন আপনি? আপনি কি জানেন আমি ওই দোকানে পাই গেছি? আমি তো সিগারেট কোনোদিন খাই না, শুধু খাই মাঝে মাঝে দিয়ে একটা কাঞ্জা টাঞ্জা খাই, এছাড়া কি আমি কিছু খাই? পড়ার নামে তো এবারে ঠন্ড না, কোনো পড়ার নেহার কোনো নাই। বিয়াদবি করবেন ছস, বিয়াদবি তো ভালোগিরি করবেন ছস। আচ্ছা, এটা পড়াধুরি কত? আচ্ছা তুই কত, এই এলাকার সবচেয়ে সুন্দর জায়গাটা কোনই? তুই খালি এটাই ক। এটা একটা প্রশ্ন হইলে না আমাকে স্যার, এটা যদি আমি না হবার পাই এটা কোনো কথা হইলো? কোন এই এলাকার কোন জিনিসটা সুন্দর এটা আমি না খবর পেলো? এই এলাকার সালাম কাকার মাইয়াটা কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু স্যার আমি খবর পেলাম। বেয়াদব, তুই কেঙ্গাগুড়ি আমার সামনে বেয়াদবি করস? তুই কেঙ্গাগুড়ি আমার সামনে বেয়াদবি করস? বেয়াদব, আজকে তোর বাপের সাথে কথা কমু। পড়া পাস না কিছু না, বেয়াদবি করবে পাস খুব। আই তো অনেক চিন্তায় পেরে গেলাম, কেঙ্গা করি আমি চিন্তা শেষ করি। যদি আব্বার কাছে যায়, যদি স্যারে কিছু কয়, তাহলে তো আব্বা আজকে আমাকে মেরিয়ে ফেলাবো। আর আমি যে পড়া পাই না, স্কুলে ঘুষ দিয়ে 1 নাম্বার হয়েছি, এটা যদি আব্বা কোনোভাবে জানে, তাহলে তো আমাকে বাড়িতে বাই করে দেবো। কারণ আমার যে দরজাল বাপ না হই স্যারে যেমনি হোক আটকানি নাকবই, না আটকালে কিন্তু আমার কোনো গতি নাই। আল্লাহ তুমি আমারে বাঁচাইও। কেঙ্গা করি যে আটকায় পড়ো টিহাও নাই, যদি টিহা থাকতো তাও না স্যারে কটা ঘুষ দিয়ে স্যারে কাটকান যেত। যাই সালামের দোকানে যে 1 কাপ চা বিড়িও খাই আই, সালামের সুন্দর মাইয়াটাও দেখে আই। ভাই, আমি আর আপনার কাছে যাবেনছি বেলটুর ব্যাপারে কথা কইতে, বুঝছেন? কারণ আপনার পোলা তো কোনোভাবে পড়াই পায় না, খালি সারাদিন দুষ্টুমি করে, এছাড়া আর ওর কোনো কামই নাই, আর কিছুই পারে না। কি করবেন ভাই? বেলটু তো আমার কালকেও কইলো ওই নাকি অনেক সুন্দর পড়া পায়, ওর উপরে নাকি ক্লাসে কোনো ছাত্রই নাই, ওই নাকি 1 নাম্বার, আর ওই নাকি অনেক পড়া পায়, আপনি নাকি ওরা অনেক আদর করেন। বেলটু তো কালকেও আমার এই কথা কইলো, এই কারণে আমার বাবারে 500 টাকা দিলাম, বললাম বাবা যাও কিছু করো তুমি। এক সুন্দর করছেন, টিয়া দিচ্ছেন, খুব ভালো করছেন। আগে তো বিড়ি গেছে, এন গাঞ্জা মদ ছবি খাবো, বুঝছেন নাই? এই আপনার দরকার নেই, পোলাপান গুলো আরো খারাপ হইলো। ওই তো পড়া পারে না একটু, ক্লাসে সবার সাথে খালি দুষ্টুমি করে আর মেয়েগুলোর সাথে লুচ্চামি করে। মাস্টার সাহেব, আপনি আমার পোলার নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলছেন। আমার পোলা কিন্তু ও তো খারাপ না, হইতে পারে আমার পোলা একটু বিড়ি খা, কিন্তু ওরা আমি কইছি অন্য কোনো কিছু না খাইতে। গাঞ্জা মতো এগুলা তো আমার পোলা আসে না। আর আমার পোলা তো কোনোভাবে কোনো মাইয়ার ডিস্টার্ব তো দূরের কথা, কোনো মাইয়ার দিকে চোখ তুলাও তাকায় না। আল্লাহ, কার কাছে আমি বিচার দিবে শুনছি, এমন দি পোলার থেকে বাপ আরো বড় পাগল। আরে ভাই, আপনি বুঝবেন না কে? ওর যন্ত্রণায় আমার ক্লাসে একটা মাইয়াও থাকে না। আমার ক্লাসটা এখন পুরা শূন্য, আর আমার ক্লাসে তো কেলটু ছাড়া কোনো ছাত্রও নাই। ওই পড়া পাইলেও 1 নাম্বার, না পাইলেও 1 নাম্বার। আপনি কেন আমার কথা বুঝবেন না? বুঝেন না আপনার কথা? আর উনি তো অনেক খারাপ। মাস্টার সাহেব, বুঝবার পারলাম না, আপনি আমার পোলার আমার সামনে খারাপ করবেন। আমার পোলা কি আবার কি করছে, কি খারাপই করছে? আমার পোলার মতো একটা পোলা আছে, ওই ক্লাসে 1 নাম্বার। উনি তো আমার কইছে এবার পরীক্ষা দিয়ে 1 নাম্বার হয়েছে। ওর রুল নাকি ক্লাসে 1, আর আপনিও নাকি ওরা অনেক আদর করেন, আর আমি ওরে খারাপ বানাইছি। কে কইছে আপনারে? আরে ভাই, উনি তো পরীক্ষা ফেল করছে এর আগে 4 বার, পরে আমি ওরা পাস কইরা দিছি জোর কইরা, বুঝছেন? নাইলে তো পাস করতে পারতো না। আপনি তো আর পোলাডারে খারাপ বানান বেছেন, দেখছেন? ইসলাম বালা কথা কবের, এমন আর সহ্য হইতেছে না। যাক, আমি যে ঘুষ নিছি এটা তো আর কোন যাইবো না। কি হারাম দাদা কিল্টু, তোর যে ডেক পেন্সি তুই শুনোস না? তোর যে কোন থেকে আমি ডেক পেন্সি, তোর কানে কি বাতাস যায় না? সারাদিন খালি খাই আর ঘুরা, ঠিক মতো লেখাপড়া করস না? স্কুলে যায় খালি লুচ্চামি করস কোন না? তোর জন্য আজকে সারা হিসাব বিচার দিয়ে গেছে। হাই সুবহানাল্লাহ, আজকে কাম সারছে, স্যারে আইসা তাইলে বিচারটা দিয়ে গেছে। কেঙ্গাগুড়ি যে স্যারের কথা আমি মিছো কথা কমু, আর আব্বা তো শালা সব জানিয়েও গেছে। কেঙ্গাগুড়ি যে এই বিপদের থেকে বাঁচমু। যদি আমি এখন এই বিপদেতে না বাঁচি, তাইলে তো আমার বাপে আর কোনো সময় টাকা পয়সাও দিব না। কি করি এখন? কিরে, কি ভেবেনছস? কথা কস না কে? একবার সত্য করি ক, স্যারে যা কইছে কি সত্য কথা?
তুই সত্য করে ক তোকে আমি টিয়া পয়সা দিয়া একদম কষ্ট করে মেহনত করে মানুষ করতেছি এই চার দোকানে বিড়ি খাওয়ার কারণে আর স্কুলে যায় মাইয়াগোর সাথে লিপ টিজিং করার লেগা কসনাকে তুই বলে ক্লাসে গেলে 1 নাম্বার তো 1 নাম্বারে যদি হইতি তো তোর ক্লাসও তার কোনো ছাত্র নাই তাহলে তুই 1 নাম্বার হইলে কি পেই আর তুই বলে এর আগে পরীক্ষা 4 বার ফেল করছস স্যারে গুলো তোর উড়াই দিছে না কোনো উপায় নাই বাঁচানোর লেগা ক্যাঙ্গা করে যে স্যারে ভেজালটা লাগাই দিল আর আমি তো ক্লাস 1 নাম্বারই আর স্যার তোমার কাছে মিথ্যা কথা কইছে কারণ তোমার কাছে যদি মিথ্যা কথা না কয় তাইলে মনে করো আমি তো ঠিক মতো পড়ালেখা করব না তুমি আমার শাসন করবা না ক্যাঙ্গাগিরি আমার বলক বানাইতেছস আমি কি বলক আমি কিছু বুঝি না তোর কথা কি আমি বুঝি না আর তুই এখন আমার সাথে চল স্যারের কাছে যাবি স্যারের কাছে যা দুইজন এক লগে কথা কমু তুই তোর দোষটা কি আর তুই ওই যে মুখলেসের দোকানে বাকি খাইছস কে মুখলেস আমার কইছে তুই নাকি বিড়ি খাইছস তোকে আমি 100 বার কইছি না তুই বিড়ি খাবি না 3 বেলা গাঁজা খাবি মদ খাবি যত টাকা লাগে আমি তোর দিন সি আব্বা এই কথা তুমি কবে পেলে আমি ক্যাঙ্গাগিরি বিড়ি খাইছি মুখলেসে কইছে এই কথা আমি তো মুখলেসের দোকানে এসে 15 দিন থেকে যাই না মুখলেসে কবে পাবো আমি দোকানে গেছি আর আমি বিড়ি খাই